রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। তো বন্ধুরা, গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে সকলকে পুনরায় একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকেও একটি দারুণ স্বাদের রেসিপি। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের রেসিপিটিও তোমাদের খুবই ভালো লাগবে, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। বন্ধুরা, যেহেতু গরমের মরশুম চলছে এবং এই সময় একটি খুবই বিখ্যাত একটা সবজি বলা চলে, সেটা হচ্ছে সজনে ডাঁটা, এবং যেটা কিন্তু আমাদের জন্য প্রচণ্ডই স্বাস্থ্যকর একটি সবজি। এর গুণাগুণ কিন্তু অপরিসীম। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি সজনে ডাঁটারই একটি দারুণ স্বাদের নিরামিষ রেসিপি তৈরি করব। সজনে ডাঁটা তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, তবে আজকে আমি যেভাবে রান্না করব, এই সজনে ডাঁটা সবজিটা নিরামিষ দিনে একবার অবশ্যই ট্রাই করবেন। বাড়ির সবাই কিন্তু সত্যি প্রশংসা করতে বাধ্য হবে এবং এর স্বাদ যেন অমৃত মনে হবে। এবং বাজার থেকে সবজি কিনে আনলে কিন্তু নিরামিষ এই রেসিপিটির কথা বারবার মনে পড়বে। তো বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো যে আজকে আমি একটি সজনে ডাঁটা নিরামিষ রেসিপি তৈরি করছি। তো আজকের এই পদটির নাম আমি দিয়েছি সজনে ডাঁটার দমকারি। এটি কিন্তু দুপুরে বাঙালি পাতে ভাতের সঙ্গে দারুণ লাগে, তবে রুটি লুচির সঙ্গেও কিন্তু মন্দ লাগে না। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। পাশে থেকে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং ভীষণই আনন্দ পাবে রেসিপিটি দেখে। তো চলো শুরু করি। তো বন্ধুরা, সজনে ডাঁটার দমকারি তৈরি করতে যে দুটো সবজি লাগবে সেটা হচ্ছে কুমড়ো এবং আলু। তো দেখো, এখানটায় আমি 500 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি এবং একটু বড় সাইজ করে ডুমো ডুমো করে বানিয়ে জল থেকে ধুয়ে ছেঁকে রেখে দিয়েছি, এবং সেই সঙ্গে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু। আলুগুলোকেও কিন্তু ডুমো ডুমো সাইজ করে বানিয়ে নিয়েছি, খুব বেশি একটা বড় সাইজে বানানো যাবে না। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো। এছাড়া বন্ধুরা, এখানটায় নিয়ে নিয়েছি আমি সজনে ডাঁটা। আজকে রেসিপির প্রধান কিন্তু একটা বেসিক উপকরণ হচ্ছে সজনে ডাঁটা। তো দেখো, সজনে ডাঁটাগুলোকে খুব সুন্দরভাবে আমি বানিয়ে জলে চুবিয়ে রেখেছি। অবশ্যই বন্ধুরা, সজনে ডাঁটা বা যে কোনো ডাঁটা রান্না করার আগে যদি একটু জলে চুবিয়ে রাখো তবে কিন্তু খুবই তরতাজা হয় এবং রান্না করলে কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে যায় এবং খেতে কিন্তু দারুণ লাগে। তো সজনে ডাঁটার পরিমাণটা যে পরিমাণে সবজি নেবে তার থেকে কিছুটা পরিমাণ কম নেবে। এছাড়া বন্ধুরা, এখানটায় লাগবে হচ্ছে বড়ি। এখানটায় আমি মাসকলাইয়ের ডালের বড়ি নিয়ে নিয়েছি, তবে তোমাদের কাছে মাসকলাইয়ের ডালের বড়ি যদি অ্যাভেলেবেল না থাকে অন্য যে কোনো বড়ির ব্যবহার করতে পারো, অথবা যদি কোনো রকম বড়ি না থাকে তবে স্কিপও করতে পারো, তবে বড়ি দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসবে। এছাড়া লাগবে বন্ধুরা টক দই। তো দেখো, এই রেসিপির আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু টক দই, অবশ্যই টক দইটা দিতে হবে। তো দেখো, এবার এখানটায় দিয়ে দিয়েছি আমি 1/2 চামচ পরিমাণ নুন এবং 1/2 চামচ পরিমাণ চিনি। তো বন্ধুরা, নুন এবং চিনিটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে করে কোনো রকম লাম্পস না থাকে দইয়ের ভেতরে। যদি দইয়ের ভেতরে কোনো রকম লাম্পস থাকে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা সবজিটা ভালো লাগবে না। তো দেখো, এইভাবে চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। এছাড়া বন্ধুরা, এখানটায় আমি মশলার উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি গোটা চিনে বাদাম ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। এর পরিবর্তে তোমরা কাজুও ব্যবহার করতে পারো। আর এছাড়া নিয়ে নিয়েছি গোটা সাদা জিরে এবং গোটা গরম মশলা, মানে লবঙ্গ, এলাচ, দারচিনি, এবং এগুলোকে কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নেব। এছাড়া বন্ধুরা, নিয়ে নিয়েছি একটা পাকা টমেটোকে ছোট ছোট করে বানিয়ে, তবে এর পরিবর্তে তোমরা টমেটোর পেস্টও ব্যবহার করতে পারো। এবং বন্ধুরা, সেই সঙ্গে নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা এবং স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরো আদা। তবে এই লঙ্কার সঙ্গে আমি দুটো পাকা লঙ্কা দিয়ে পেস্ট করব, এতে করে কালারটা ভালো আসবে। এবং যে যেমন ঝাল খাও সেই পরিমাণ অনুসারে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে। তো বন্ধুরা দেখো, এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এইবার আমি কড়াইটাকে একটু গরম করে নিচ্ছি এবং তারপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এবং সেই তেলে বন্ধুরা, সবার প্রথমে আমি বড়িগুলোকে ভেজে তুলে নেব এবং তারপরে আমি বাকি যে দুটো সবজি নিয়েছি, মানে মিষ্টি কুমড়ো এবং আলু, সেই মিষ্টি কুমড়ো এবং আলুটাকেও ভেজে তুলে নেব। তো বন্ধুরা দেখো, তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, যেহেতু আমি আগে থেকে কড়াইটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি। এইবারে বড়িগুলোকে তেলের ওপরে দিয়ে দেবো এবং হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব। বন্ধুরা, বড়ি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবে, হাই ফ্লেমে রাখবে না। বড়ি যদি পুড়ে যায় তাহলে কিন্তু স্বাদ ভালো হবে না। তো দেখো, খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালারে ভেজে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এদিকে বড়িগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা, এক্ষেত্রে তোমাদের আমি একটা টিপস বলবো, সেটা হচ্ছে বড়ি ভেজে কখনো কিন্তু শুকনো খোলায় রেখে দেবে না। মানে দেখো, এখানটা আমি একটা বাটিতে নুন গরম জল করে নিয়েছিলাম আগে থেকে। এবার নুন গরম জলে বড়িটাকে আমি খুব ভালোভাবে ভিজিয়ে রেখে দেবো। এতে করে বড়িগুলো কিন্তু খুব ভালোভাবে সফট হবে এবং সবজিতে দেওয়া মাত্রই কিন্তু গলে যাবে। সেক্ষেত্রে অনেক সময় দোকান থেকে বড়ি কিনলে কি হয়, গলতে চায় না।
এই টিপসটা অবশ্যই ফলো করো, এতে করে কিন্তু বড়ি খুব ভালোভাবে সবজিতে দেওয়া মাত্রই সফট হয়ে যায় এবং গলে যায় এবং সবজির স্বাদও কিন্তু ভীষণ ভালো আসে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি তৈরি করার ক্ষেত্রে অন্যদিন যেভাবে আমি সবজিগুলোকে নর্মাল তেলে ভেজে তুলে নিই, আজকে কিন্তু একটু ভিন্নভাবে তৈরি করতে হবে, তবে কিন্তু সবজির স্বাদ পারফেক্ট আসবে। তো দেখো, সেই জন্য আমি 1/2 চামচ পরিমাণ গোটা সাদা জিরে ফোড়ন দিয়েছি এবং 1 টুকরো তেজপাতা দিয়ে দিয়েছি। এবার যে আলুটাকে বানিয়ে রেখেছিলাম সেই আলুটাকে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং এতে অ্যাড করে দেবো আমি 1 চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো। বন্ধুরা, হলুদ গুঁড়োটা দিলে কিন্তু ভীষণ ভালো কালার আসবে, আলুটা যখন ভাজা হয়ে যাবে অসাধারণ একটা কালার হবে। তাই অবশ্যই যে কোনো সবজি ভাজার ক্ষেত্রে 1 চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভাজবে, এতে করে কিন্তু ভীষণই কালারফুল হয় সবজিগুলো। তো বন্ধুরা দেখো, এদিকে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার এই পর্যায়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে পরিমাণ তেল রয়েছে, এবার এই তেলে আমি যে কুমড়োগুলোকে বানিয়ে রেখেছিলাম কুমড়োগুলোকেও ভেজে নেব। তো দেখো, একে একে কুমড়োগুলো ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, একে একে কুমড়োগুলো তো তেলের ওপর দিয়ে দিলাম। এবারে কুমড়োটাকে খুব ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, এক্ষেত্রে একটা ছোট্ট টিপস, কুমড়ো ভাজার সময় কিন্তু কখনও নুন দেবে না, সেক্ষেত্রে কিন্তু কুমড়ো থেকে জল বের হবে এবং কুমড়োর স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো দেখো, এখানটা আমি দিয়ে দেবো 1 চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে কিন্তু বন্ধুরা কুমড়োর কালারটা আরও ভালো আসবে এবং দেখতেও ভীষণ সুন্দর হয়। তো দেখো, হলুদ গুঁড়ো দিয়ে কুমড়োটাকে বেশ মাঝামাঝি পর্যায়ে ভেজে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এদিকে কুমড়োগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার এই পর্যায়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, কুমড়ো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে পরিমাণ তেল আছে এই তেলে আমি বাকি রান্নাটা করে নেব। তো দেখো, এখানটা আমি ফোড়ন দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি এবং 1টা লবঙ্গ। এখানটায় কোনো রকম ফোড়ন না দিলেও হয়, তবে ফোড়নটা অপশনাল। আর যেহেতু প্রথমে বন্ধুরা আমি একটা তেজপাতা এবং জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এখানটায় কিন্তু এক্সট্রা করে আর কোনো ফোড়ন দেওয়ার প্রয়োজন নেই। তাও দেখো, এবারে আমি যে টমেটোটাকে খুব সুন্দরভাবে বানিয়ে রেখেছিলাম ওই টমেটো কুচিটাকে অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চিমটে পরিমাণ নুন। বন্ধুরা, নুন দিয়ে টমেটোটা ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং সবজির গ্রেভিটা কিন্তু ভীষণ সুন্দর হয়। তবে তোমরা কিন্তু টমেটো কুচির পরিবর্তে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারো। তো বন্ধুরা দেখো, এদিকে টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এই পর্যায়ে এখানটা আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, এখানটায় দেখো আমি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দিলে কিন্তু সবজির কালারটা দারুণ আসে। তো দেখো, হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এইবারে এই পর্যায়ে আমি অ্যাড করব আমি যে আদা, লঙ্কা এবং গোটা গরম মশলা এবং গোটা জিরে নিয়েছিলাম, সেই মশলাটাকে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবং বন্ধুরা, লঙ্কা পেস্ট করার সময় আমি ওতে 2-3টে পাকা লঙ্কা অ্যাড করে দিয়েছি। দেখো, সেক্ষেত্রে কিন্তু লঙ্কার পেস্টের কালারটা ভীষণ ভালো এসেছে। তো দেখো, এখানটা আমি 3 চামচ পরিমাণ অ্যাড করে দিয়েছি এবং খুব ভালোভাবে মশলাটাকে টমেটোর সঙ্গে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখো, এদিকে মশলা থেকে তো তেল ছাড়তে শুরু করেছে। এইবার এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো। তো বন্ধুরা, এবারে খুব ভালোভাবে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার বন্ধুরা, যে উপকরণটি অ্যাড করব সেটা হচ্ছে চীনাবাদাম। যে ভাজা চীনাবাদাম রেখেছিলাম সেই চীনাবাদামের একটা পেস্ট মশলা তৈরি করেছি, সেই চীনাবাদাম পেস্ট। তো বন্ধুরা, আমি যে চামচে করে লঙ্কার পেস্ট দিয়েছি সেই চামচেরই 3 চামচ পরিমাণ এই চীনাবাদামের পেস্টটা দিয়ে দেবো। বন্ধুরা, মশলার পরিমাপটা কিন্তু সঠিকভাবে দিতে হবে, তবে কিন্তু সবজির স্বাদটা পারফেক্ট হবে, মানে টক ঝাল মিষ্টি সব কিছু একদম পারফেক্ট তৈরি হবে। তো দেখো, এবার বাদামটা দিয়েও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এক্ষেত্রে বন্ধুরা, আরেকটি বিষয়, যখন এই মশলা ভাজতে শুরু করবে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবে। আর যেহেতু বাদাম অ্যাড করে দিয়েছি, নইলে কিন্তু নিচ থেকে লেগে যাবে এবং সবজির স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো দেখো, খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে লাগবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না আসবে। এইবারে বন্ধুরা, এখানটা আমি অ্যাড করে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। সম্পূর্ণ অপশনাল, অপছন্দ হলে স্কিপ করতে পারো। তো দেখো, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এদিকে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এইবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। তো বন্ধুরা, টক দইটাকে আমি 3 চামচ পরিমাণেই দিয়ে দেবো। প্রত্যেকটা মশলার উপকরণ 3 চামচ পরিমাণে এখানটায় দিয়ে দিয়েছি। অবশ্যই একবার এই টিপসগুলো ফলো করে নিরামিষ দিনে এই রেসিপিটি তৈরি করে দেখো, আশা করছি মুখে লেগে থাকবে, এতটাই সুন্দর হয়। তো দেখো, সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার তেল ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা দেখো, এদিকে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এইবার এই পর্যায়ে আমি যে আলু এবং কুমড়োটাকে আগে থেকে ভেজে তুলে নিয়েছিলাম সেই আলু কুমড়োটাকে অ্যাড করে দেবো এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এদিকে আলু এবং কুমড়োটাকে তো মশলার সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো বানিয়ে রাখা সজনে ডাঁটাগুলোকে।
তো বন্ধুরা এবার ডাটাটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবং 2 মিনিট মতো একটু ভেজে নেব। বন্ধুরা দেখো কতটা সুন্দর কালারফুল হয়েছে, আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো। দেখতে বন্ধুরা যতটা না সুন্দর লাগছে, খেতে কিন্তু অসাধারণ লেগেছে। যারা সজনে ডাঁটা অথবা কুমড়ো পছন্দ করো না, এইভাবে একটিবার তৈরি করে দেখো, আশা করছি মুখে লেগে থাকবে। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু ভীষণ পছন্দ করবে। এবারে বন্ধুরা দেখো আমি যে উপকরণটা অ্যাড করেছি সেটি হচ্ছে বড়ি। আমি তো বড়িটাকে আগে থেকে ভেজে নুন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখো বড়িগুলো কিন্তু ফুলে কতটা সফট হয়ে গেছে। বন্ধুরা যেহেতু মশলার সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিয়েছি, এইবার এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। এবং বন্ধুরা বড়িটা যে নুন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা কিন্তু ফেলে দেবে না, সেই জলটাও সবজিতে অ্যাড করে দেবে যেভাবে আমি অ্যাড করলাম। এবার দেখো জলের সঙ্গে সবজিটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা জলের পরিমাণটা কিন্তু মাঝামাঝি দেবে, খুব কমও নয় খুব বেশিও নয়। যেহেতু কুমড়ো অ্যাড করা রয়েছে সেই জন্য সবজিটা কিন্তু শেষ পর্যায়ে গাঢ় হয়ে যাবে এবং খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো দেখো এইবার এটাকে আমি 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নেব এবং একটা আমি থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে যদি ঢাকা দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ভীষণই ভালো হয়। তো বন্ধুরা ফিরে এলাম 6 মিনিট পর। দেখো সবজিটা কিন্তু কত সুন্দরভাবে সফট হয়ে এসছে এবং কতটা কালারফুল হয়েছে। এইবার বন্ধুরা এখানটায় দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। যেহেতু আমি আগে কিন্তু নুন অ্যাড করিনি সেই জন্য এই পর্যায়ে এখন নুন দিয়ে দিচ্ছি। তো এখানটায় বন্ধুরা আমি 1.5 চামচ পরিমাণ নুন অ্যাড করব। তো বন্ধুরা এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা এইবারে নামানোর আগে আমি এতে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে কিন্তু ভীষণই ভালো একটা স্বাদ আসে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। আর যদি ধনেপাতা কুচি না থাকে এর পরিবর্তে কসুরি মেথিও দিতে পারো। তো বন্ধুরা এইবারে এখানটায় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, তবে চিনিটা সম্পূর্ণ অপশনাল, অপছন্দ হলে স্কিপ করে যেও। নুন এবং চিনিটা দিলে কিন্তু বন্ধুরা সবজির স্বাদের ভারসাম্যটা ভীষণ ভালো আসে। এবং সেই সঙ্গে অ্যাড করে দিয়েছি বন্ধুরা দেখো সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো। অবশ্যই গরম মশলার গুঁড়োটা দেবে, সেক্ষেত্রে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর নিরামিষ সবজিতে অবশ্যই বন্ধুরা গরম মশলার গুঁড়োটা কিন্তু ভীষণ ভালোভাবে যায়। তো বন্ধুরা দেখো সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তো ফাইনালি বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে কিন্তু অল্প তেলে স্বাস্থ্যকর একটি সবজি রেসিপি। এবং নিরামিষ দিনে অবশ্যই তোমরা এটি ট্রাই করো, খুবই স্বাস্থ্যকর এবং খেতে কিন্তু অসাধারণ লাগে। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই যারা এই সবজিগুলো খেতে অপছন্দ করে, বিশেষ করে সজনে ডাঁটা এবং কুমড়ো, তারা কিন্তু ভীষণই ভালো খাবে। তো দেখো এবার আমি একটা পাত্রে সার্ভ করে দেবো। কতটা সুন্দর কালারফুল হয়েছে এবং কতটা অসাধারণ দেখতে হয়েছে, আশা করছি বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছে আজকের দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ পদ সজনে ডাঁটার দমকারি। খুবই আজব লাগছে না যে কত অসাধারণ একটা নাম। তো বন্ধুরা সত্যি নামটার সঙ্গে সবজিটার কিন্তু একদম পারফেক্ট মিল রয়েছে, সেই জন্য এরকম একটা নাম দিয়েছি। তো দেখো খুব ভালোভাবে গার্নিশ করে দিয়েছে এবং কতটা দেখতে সুন্দর হয়েছে, আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা অবশ্যই নিরামিষ দিনে এই রেসিপিটা ট্রাই করো। এবং যেহেতু এখন সজনে ডাঁটার সিজন চলছে, তাই সিজনে এই সবজিটা একবার হলেও তৈরি করো, বাড়িতে কিন্তু ভীষণ সবাই প্রশংসা করবে। বাঙালি পাতে কিন্তু এই পদ থাকলে কিন্তু এক থালা ভাত নিমিষে প্লেট থেকে ফাঁকা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা বাচ্চারাও কিন্তু ভীষণ ভালোবাসবে এই রেসিপিটা, এতটাই সুস্বাদু। তো ফাইনালি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলে যেও না, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা ফাইনালি আজকের এই দারুণ স্বাদের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবং নেক্সট কী ধরনের রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলে যেও না। তো আশা করছি তোমরা এই রেসিপিটি ট্রাই করবে এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে বাড়ির সবাই কীভাবে তোমাদেরকে প্রশংসা করলো। তো চলো তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। দেখা হবে আবার একটা সুন্দর দুর্দান্ত সাথে নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে এইভাবে আমাকে ভালোবাসা দিতে থেকো, সাপোর্ট করতে থেকো, পাশে থেকো। তো তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। রাধে রাধে।